আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব অনেক ভালো আছেন। নতুন একটা টেক নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের দিনে নাম্বার 1 টেক নিউজটা হলো ফোর্টনাইটের যে মেইন কোম্পানি আর কি এপিক, তারা কিছুদিন আগে ডিক্লেয়ার করেছিল যে তাদের যে নতুন সিজনটা এসেছে ফোর্টনাইটে, সেটা থেকে প্রথম 2 সপ্তাহ তারা যে পরিমাণ টাকা ইনকাম করবে সেটা তারা ইউক্রেনকে দিয়ে দিবে, দান করে দিবে। সো সেইখানে প্রথম 3 দিনেই $5 কোটি মতো তারা কালেক্ট করেছে এবং সেই টাকাটা তারা ইউক্রেনকে দান করে দিতে চাচ্ছে। চিন্তা করতে পারেন কত অ্যামাউন্ট। অথচ যখন কোনো গরিব দেশ বা এইসব দেশে প্রবলেম হয় তখন আসলে কেউ এগিয়ে আসে না, কারণ বড়লোক দেশদের হেল্প করলে ভবিষ্যতে কিছু রিটার্ন পাওয়া যায়, গরিব দেশদের হেল্প করলে আসলে এরকম রিটার্ন পাওয়া যায় না। দ্যাটস ওয়াই আসলে তখন আর কাউকে খুঁজে পাওয়া যায় না। যাই হোক, আমাদের আজকের দিনে সেকেন্ড টেক নিউজটা হলো স্যামসাং গ্যালাক্সি M53 মোবাইলটা লঞ্চ হতে যাচ্ছে ডায়মেনসিটি 900 প্রসেসর দিয়ে এই মাসেরই শেষের সপ্তাহে আর কি। সে সাথে মোবাইলটিতে 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার পাশাপাশি 6.7 ইঞ্চি সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে থাকবে এবং সেই সাথে রিসেন্টলি লঞ্চ হয়ে গেল Realme C31 মোবাইলটি। আমি আবার বলতেছি Realme C31 কারণ কয়েকদিন আগে কিন্তু পোকো C31ও মার্কেটে এসেছে, বাট Realme C31 মোবাইলটিতে রয়েছিল ইউনিসকের T616 প্রসেসর। এটা অনেকটা মিডিয়াটেক হেলিও G70 ক্যাটাগরির প্রসেসর। আমি যতদূর জানি যে Realme C31 এই ফোনটা বাংলাদেশ মার্কেটে আসতে পারে, তবে 100% কনফার্ম না, বাট আসলে অবশ্যই আমাদের চ্যানেল থেকে আপনারা ফুল রিভিউ পেয়ে যাবেন। এবং এর পাশাপাশি OnePlus এর একটা প্যাড আসতে যাচ্ছে স্ন্যাপড্রাগনের 865 প্রসেসর দিয়ে। প্রাইস কেমন হবে সেটা জানি না, তবে যতদূর আমরা বুঝতেছি এটা প্রাইস থাকবে অ্যারাউন্ড 30,000 টাকার মতো আশেপাশে। বাংলাদেশে তো আর অফিসিয়ালি আমরা পাবো না, আনঅফিসিয়ালি আমরা এই প্যাডটা পেতে যাচ্ছি। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, ভিভোর প্যাড, শাওমির প্যাড, ওয়ানপ্লাসের প্যাড এবং আপকামিং সম্ভবত অপ্পোর প্যাড আমরা দেখতে যাচ্ছি এবং প্রত্যেকটা প্যাডেরই কিন্তু প্রসেসর অনেক ভালো, ইভেন মোবাইলের থেকে প্যাডের কনফিগারেশন অনেক ভালো থাকে এবং তুলনামূলক প্রাইসও কম। এবং এতগুলোই প্যাডের মধ্যে আমরা শাওমির যেটা Mi Pad 5 সেটার পারফরমেন্স যথেষ্ট ভালো পেয়েছি, মানে এই নতুন যতগুলো প্যাড বেড়েছে তার মধ্যে। এদিকে স্যামসাং গ্যালাক্সি A13 এন্ট্রি লেভেল বাজেট রেঞ্জ এবং তার পাশাপাশি A23 যেটা সেমি মিড রেঞ্জ বাজেট বলতে পারেন, এই দুটো ফোনই ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে। দুটো ফোনের কনফিগারেশনের কথা যদি বলতে চাই, স্যামসাং গ্যালাক্সি A13 এ রয়েছে 6.6 ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে সহ এক্সিনোসের 850 প্রসেসর, সেই সাথে রয়েছে 50 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ। অপরদিকে A23 তে রয়েছিল 6.6 ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে সহ 50 মেগাপিক্সেলের সিমিলারলি A13 এর মতো কোয়াড ক্যামেরা সেটআপ এবং সেই সাথে 5000 মিলিঅ্যাম্পিয়ার এর ব্যাটারিও রয়েছে। এর মধ্যে স্যামসাং গ্যালাক্সি A13 এর প্রাইস হলো 15,000 রুপি এবং A23 এর প্রাইস হলো 19,500 রুপি, অর্থাৎ বাংলাদেশি টাকা 18-19,000 টাকা A13 এবং A23 এসেছে প্রায় 23-24,000 টাকার মধ্যে। এবং আমাদের আজকের দিনের সর্বশেষ টেক নিউজ হলো 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দিয়ে Realme 9 সিরিজের নতুন একটা ফোন আসতে যাচ্ছে। আমরা কিন্তু গতকালকে Realme 9 Pro এই মোবাইলটির ফুল রিভিউ ভিডিও করেছি। আপনারা যারা এখন এই মোবাইলটির ভিডিও দেখেননি তারা আই বাটনে ক্লিক করে এই মোবাইলটির ফুল রিভিউ দেখে নিতে পারেন। স্ন্যাপড্রাগনের 695 প্রসেসর দিয়ে 20,000 টাকা থেকে 22,000 টাকা প্রাইসের যে ফোনটা এসেছে, মানে বর্তমানে মার্কেট অনুযায়ী এক কথায় মার্কেট কিলার একটা ফোন। আপনারা অবশ্যই ফোনটা দেখলে আইডিয়া নিয়ে নিতে পারবেন। আর অনেকের মধ্যে একটু কনফিউশন থাকতে পারে স্ন্যাপড্রাগনের 695 প্রসেসর থেকে কি 720G বেটার কিনা। আমি আপনাদেরকে একদম ক্লিয়ার কাট বলে দিই, 720G থেকে স্ন্যাপড্রাগনের 695 অনেক ভালো প্রসেসর, বাট এখানে অনেক বিষয় আছে, সেই বিষয় নিয়ে আমি ইন ফিউচারে কোনো একটা ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করবো এই দুটি প্রসেসরের ব্যাপারে। যাই হোক, রিয়েলমির নতুন যেই ফোনটা আসতেছে সেটা হলো Realme 9 সিরিজেরই ফোন, সম্ভবত 9 Pro হতে পারে বা 9 হতে পারে। আমরা কিন্তু অফিসিয়ালি কোনো Realme 9i ছাড়া কোনো ফোন কিন্তু মার্কেট আসতে দেখিনি এবং আগামী এপ্রিল মাসে আসবে না। হতে পারে সেই 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দিয়ে Realme 9 সিরিজের কোনো একটা ফোন আমরা আগামী মাসে না হলেও তার পরের মাসে বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি পেতে যাচ্ছি। সো আজকে তাহলে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।